ঘর থেকে কে বের হচ্ছে আর ঘরে কে আসছে সম্পূর্ণই আমার ঘরের ছোট সদস্য অবজারভেশন করবে। মানে কেউ সে বেল দিলেও সে দৌড়ে আসবে, আর কেউ যদি ঘর থেকে যায় সেক্ষেত্রেও সে সামনে থাকবে। বলছিলাম আমার ছোট্ট সোনামণি, আমার জেরি বাচ্চার কথা। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সন্ধ্যার মাগরিবের নামাজটা পড়ে মেয়েকে বললাম চলো একটু ঘুরে আসি, আর সে তো বরাবরই বাইরে যেতে এক্সপার্ট। আমি একটু অলস, আমি ঘর থেকে একদম সহজে বের হতে চাই না। সচরাচর সন্ধ্যার পরে আমি পার্লারে যাই। তো আজকে ইচ্ছে করলো যে বাসার আশেপাশে একটা মাঠ আছে, সেটাকে বালুর মাঠ বলে, এবং এই মাঠের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। তো কেন যেন মনে হলো যে একটু সন্ধ্যার পরে ঘুরে আসি, কি কি পাওয়া যায় দেখি, বা দাম কেমন। সচরাচর মার্কেট থেকে কেনাকাটা করি, সেখানে কিন্তু অনেক দাম থাকে। আমি যেই জায়গাটাতে যাই মোটামুটি অনেক দাম, মানে এক্সপেন্সিভ হয়ে যায় সব কিছু। তো আমি ভাবলাম যে এটা যেহেতু খোলা মাঠের মধ্যে, তো এখানে ট্রাই করে দেখতে পারি, হয়তো বা জিনিসপত্র কম দামে পাওয়া যেতে পারে, বা কি কি ধরনের জিনিস আসলে পাওয়া যায়। একটা সময় ছিলাম আমরা এই এলাকাতে, বাট তখন এই ধরনের দোকানপাট কিছুই ছিল না। এগুলি কিন্তু সম্পূর্ণই রাস্তার মধ্যে, একেবারেই মানে রাস্তার দুই ধার ঘেঁষে। আর কিছু কিছু দোকানপাট অবশ্য হয়েছে বাড়ির ভিতরে নিচতলাগুলি, তবে আমরা যখন ছিলাম এই এলাকাতে তখন এইগুলি কিছুই ছিল না। ঠিক এখন যে জায়গাটাতে আমি হাঁটতেছি তার পেছনে একটা গলিতে আমাদের বাসা ছিল। আমার শাশুড়ি যখন ছিল, আমাদের জয়েন্ট ফ্যামিলি যখন ছিল, তখন একটা ডুপ্লেক্স বাড়িতে আমরা ভাড়া ছিলাম। তখন কিন্তু এইখানটাতে আমরা আসতাম, কিন্তু এই ধরনের দোকানপাট বেচা কেনা কিছুই ছিল না। জাস্ট একটু ফুচকা, একটু বাদাম, এগুলি ছিল। মানুষ আসতো, লেক ছিল, একটা লেকের পাড়ে বসতো, তবে তখনকার পরিবেশটাই বেটার ছিল। এখন তো রীতিমতো মার্কেটের মতো হয়ে গেছে, তখন এসব কিছু ছিল না। তখন মানুষ জাস্ট মুক্ত বাতাস খেতে আসতো। এখন আর লেকের পাড়ে বসে মুক্ত বাতাস খাওয়ার মতো পরিবেশ নেই। এখন সম্পূর্ণ একদম দোকানপাট, ভ্যান দিয়ে পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। আসলে আগেই ভালো ছিল, জাস্ট লেকের পাশে বসে বসে বাদাম খাওয়া যেত এবং মুক্ত বাতাস পাওয়া যেত। তখনটা অন্যরকম একটা ফিলিংস ছিল, যা সেই ফিলিংসটা আর এখন আসলে কাজ করে না। তো এই শোরুমটাতে ঢুকলাম, মাটির জিনিসগুলি দেখে ভাবলাম যে দেখে এখান থেকে নেওয়া যায় কিনা। তো আমার হাঁড়ি পাতিলের মান দেখেই মনে হলো যে ভ্যানে পাওয়া যায় এই টাইপের কিছু। তবে এর আগে আমি ভ্যান থেকে নিয়েছিলাম, তবে আমি ঠকেছি। এই জন্য ভাবলাম যে না, এখান থেকে না, এটা ঠিক হবে না। আসলে এর আগে আমি অনলাইন থেকে কিনেছিলাম, সেই অনলাইন থেকে কেনা প্রোডাক্টটা আমার ভালো ছিল অবশ্য। তবে আমি যে ভ্যান থেকে কিনেছিলাম সেই প্রোডাক্ট আমার ভালো ছিল না। সেই ভয়েতে আমি আসলে মাটির জিনিস কেনাকাটা করলাম না। কিছু কিছু টুকিটাকি কেনাকাটা করেছি অবশ্য, মানে মেয়ের জন্য, আমার জন্য, ঘর সংসারের জন্য। দেখলাম যে মার্কেটের তুলনায় এখানে একটু রিজনেবল প্রাইস, অনেক কম বললে ভুল হবে। যেমন একটা চামচ আমি যখন আমার হাতে দেখতে পারলেন, এই চামচটা আমি মার্কেট থেকে নিয়েছিলাম 100 টাকায়, এইখানে দেখলাম যে ওরা 70 টাকা করে যাচ্ছে। তো দেখলাম যে না, মোটামুটি একটু কম আছে। মেয়ের জন্য, আমার জন্য একটু প্লাজো কিনলাম, তারপরে এই যে ফুলের টপ কিনলাম। দেখলাম যে অন্য জায়গার তুলনায় সামান্য হলেও একটু কম আছে, কারণ আসলে এই জায়গাগুলিতে তো ওদের ভাড়া কম দিতে হয়, যে কারণে ওদের প্রাইসটাও একটু কম পড়ে। মার্কেটগুলিতে তো সেখানে আসলে খরচা অনেক বেশি, যে কারণে প্রাইসটাও অনেক বেশি পড়ে। তো এখান থেকে একটু ফুলের টব নিয়ে নিলাম, সবজি নিয়ে নিলাম, তারপরে গাছে পানি দেওয়ার জন্য একটা, স্প্রে করার জন্য একটা বোতল নিয়ে নিলাম। ভাবলাম যে আবার তো আগামীকালকে রান্না করতেই হবে, কখন সবজি নিব, ভাবলাম যে এখানে যেহেতু সবই পাওয়া যায় নিয়ে নিলাম। তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করলাম। এরপরে মেয়েটা একটু খাওয়া দাওয়া করলো, বলছিলাম যে চলো মোমো খাই। সে মোমো খাবে না, সে খাবে হচ্ছে বেলপুরে। তো আমার তো আবার এইগুলি পছন্দ না, আমি জাস্ট একটু ওর কাছ থেকে নিয়ে খেয়ে দেখলাম যে আমার একটুও ভালো লাগছে না। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।